নমস্কার বন্ধুরা, কেমন আছেন সকলে? আশা করি ভালো আছেন। চুলায় চমৎকার চ্যানেলে আপনাদের সকলের স্বাগত। রেসিপিটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে বেল নোটিফিকেশন অন করে রাখবেন। লাইক কমেন্ট শেয়ার করতে কিন্তু একদম ভুলবেন না। চলুন দেখে নেওয়া যাক মটর পনির রেসিপির জন্য আমাদের কি কি উপকরণ দরকার। লাগছে 250 গ্রাম মতো পনির, 100 গ্রাম মটরশুঁটি, 100 গ্রাম টক দই, আর লাগছে একটা পেস্টটা কি করে বানানো হয়েছে চলুন দেখে নেওয়া যাক। একটা কড়াইয়ে সাদা তেল ভালো মতো গরম করে নিয়ে তাতে গোটা গরম মশলা অ্যাড করে দিলাম। মশলা থেকে খুব সুন্দর ঘ্রাণ বের হলে তখন তাতে পেঁয়াজ কুচি অ্যাড করে দিলাম। ভালো মতো নাড়িয়ে চাড়িয়ে নিতে হবে। নেড়ে চেড়ে নিয়ে পেঁয়াজ যখন হালকা গোলাপি বর্ণের হয়ে উঠবে তখন তাতে 4টে কাঁচা লঙ্কা আর কুচি করে রাখা টমেটো অ্যাড করে দিলাম। ভালো করে নেড়ে চেড়ে নিতে হবে। 2 মিনিট মতো ভালো করে রান্না করে নিতে হবে। আমাদের গ্রেভি প্রিপারেশন প্রায় অনেকটা হয়ে গেছে। অন্য একটি পাত্রে তুলে রাখবো। একটি পাত্রে রেখে সেটাকে ভালো মতো ঠান্ডা করে নিয়ে পেস্ট তৈরি করে নিতে হবে। এই পেস্টটাই হচ্ছে এই রান্নার মেন গ্রেভি। আর লাগছে আদা রসুন বাটা। পাশাপাশি এই রেসিপিতে প্রয়োজনীয় কিছু মশলা উপকরণ আমরা একটি পাত্রে গুছিয়ে নিয়েছি। সেগুলি হচ্ছে কাসুরি মেথি, লবণ, বেসন, শুকনো লঙ্কা গুঁড়ো, ধনে জিরে গুঁড়ো, হলুদ, চিনি। এখন আমরা গ্রেভির জন্য আরও একটি প্রিপারেশন নিয়ে রাখবো। 100 গ্রাম টক দইয়ের মধ্যে শুকনো লঙ্কা গুঁড়ো, ধনে জিরে গুঁড়ো, হলুদ গুঁড়ো, পরিমাণ মতন চিনি এবং স্বাদ মতো নুন দিয়ে তা ভালোভাবে মিশিয়ে নিতে হবে। অন্যদিকে একটি কড়াইয়ে পরিমাণ মতো সাদা তেল নিয়ে সেটা ভালো মতো গরম হয়ে এলে তাতে 1 চামচ পরিমাণে ঘি অ্যাড করলাম। ঘি অ্যাড করে পনিরের টুকরোটা দিয়ে দিলাম। পনিরের টুকরোটা উল্টে পাল্টে ভালো মতো লালচে করে ভেজে নিতে হবে। খুব বেশি লালচে করার দরকার নেই, হালকা ভাজা হলেই হবে। जहाँ तू है वहाँ मैं हूँ, मेरे दिल की तू धड़कन है, मुसाफिर मैं तू मंजिल है। পনির ভেজে নেওয়া আমাদের কমপ্লিট। পনির অন্য একটি পাত্রে আমরা তুলে নিলাম। এখন ওই তেলেতেই 1 চামচ পরিমাণ বেসন অ্যাড করে দিলাম। বেসন অ্যাড করে সুন্দরভাবে 2 মিনিট নেড়ে চেড়ে নিতে হবে। দেখুন ভালো করে নেড়ে চেড়ে নেওয়ার পর তাতে আদা রসুনের পেস্ট অ্যাড করে দিলাম। সব উপকরণগুলোকে ভালো মতো কষিয়ে নিতে হবে। কিছুক্ষণ ভালো মতো কষিয়ে নেওয়ার পর আমরা যে পেস্ট তৈরি করে রেখেছিলাম সেটা আমরা দিয়ে দিলাম। গ্রেভির পেস্টটা দিয়ে দেওয়ার পর খুব ভালো মতো করে কষিয়ে নিতে হবে। 2 মিনিট কষিয়ে নেওয়ার পর বাটি ধুয়ে জলটাও আমরা তাতে দিয়ে দিলাম।
ऐसा कोई কিছুক্ষণ ভালো করে নেড়েচেড়ে নিতে হবে। ऐसा कोई प्रेमी हो মশলা ততক্ষণ পর্যন্ত কষাতে হবে যতক্ষণ না তেল ছাড়ছে। बुझा जाए। গ্রেভির মশলাটি ভালো করে কষিয়ে নেওয়ার পর আমরা যে টক দই আগে থেকে টক দইয়ের যে মিশ্রণ তৈরি করে রেখেছিলাম সেটা আমরা এই গ্রেভিতে অ্যাড করে দিলাম। चांद जब आए प्यार बरसाए हमको तरसाए। উপকরণগুলো সবগুলো একসাথে ভালো করে কষিয়ে নিতে হবে। অল্প একটু জল আমরা অ্যাড করলাম। चांद जब आए प्यार बरसाए हमको तरसाए। গ্রেভি থেকে খুব সুন্দর তেল ছেড়ে দিয়েছে। ভালো মতো কষানো আমাদের কমপ্লিট। এই সময় একবার নুন চিনির স্বাদ টেস্ট করে নিতে পারেন, প্রয়োজন হলে এই সময় আপনারা অ্যাড করে দেবেন। ऊंचे ऊंचे पर्वत তেল ভালো মতো ছেড়ে দিয়েছে। একবার ভালো করে নেড়ে চেড়ে নিয়ে আমরা মটরশুঁটিগুলোকে এতে অ্যাড করে দিলাম। সুন্দর করে মিশিয়ে নিলাম আমরা। अंबर को प्यासा प्यासा अंबर जब चूमता है सागर को प्यार से कसने को ভেজে রাখা পনিরটাকে কিউব করে অ্যাড করে দিলাম। मेरा ललचाए। মটরশুঁটি আর পনিরগুলোকে ভালো করে গ্রেভির সাথে কষিয়ে নিতে হবে। ऐसा कोई प्रेमी हो प्यास दिल की কিছুক্ষণ ভালো করে কষিয়ে নেওয়ার পর তাতে গরম জল অ্যাড করলাম। जब आए प्यार बरसाए हमको तरसाए। 1 থেকে 1.5 মিনিট ভালো করে নেড়ে চেড়ে নিয়ে ঢেকে দেব। ঢাকা সরিয়ে কিছুক্ষণ নেড়ে চেড়ে নেওয়ার পর তাতে কাসুরি মেথি অ্যাড করে দিলাম। কাসুরি মেথি অ্যাড করে আবারও ঢেকে দিলাম। পরবর্তীতে ঢাকা সরিয়ে আবারও নেড়ে চেড়ে নিয়ে গ্রেভির ঘনত্ব আপনাদের মনের মতন হয়ে এলে तपती किरणें जब गालों को छू जाए। ওপর থেকে ধনেপাতা ছড়িয়ে পরিবেশন করুন। আমাদেরও রান্না কমপ্লিট। ফিরে আসি পরিবেশনের পর। পনিরের এই রেসিপিটি নান, রুটি অথবা পরোটার সাথে ভীষণ মানানসই। আপনারাও বাড়িতে ট্রাই করবেন, কমেন্টে জানাবেন কেমন লাগলো। ফিরে আসছি অন্যদিন অন্য রেসিপি নিয়ে। আজকের জন্য এই পর্যন্তই। ধন্যবাদ।